ইলিশ মাছের যে কোনো রেসিপি হোক না কেন, বানানো কিন্তু খুব সহজ। সেটা সর্ষে ইলিশ হোক, ভাপা ইলিশ হোক বা ইলিশ পাতুরি হোক, কারণ এদের প্রত্যেকের ইনগ্রিডিয়েন্ট প্রায় সব সেম। যেমন ইলিশ পাতুরি বানানোর জন্য প্রথমেই আমরা একটা বলে কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে আর কিছুটা পোস্ত আর কিছুটা লবণ অ্যাড করে 10 থেকে 15 মিনিটের মতো আমরা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো, যাতে আমাদের পেস্ট করতে সুবিধে হয়। কারণ সর্ষে মিক্সিতে ভালোভাবে পেস্ট হতে চায় না, সেই জন্য আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। দেন আমরা এই দিকে কিছু ইলিশ মাছ নিয়ে এর মধ্যে কিছুটা লবণ, কিছুটা হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটাকেও আলাদাভাবে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। দেন আমরা সর্ষেটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সঙ্গে আমরা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে আমরা সর্ষেটাকে পেস্ট করেছি। সঙ্গে কিছুটা আমরা জল ছাড়ানো টক দই অ্যাড করলাম। তারপর আমরা হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি স্বাদ মতো আর লবণ অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ইলিশ পাতুরিতে এই আলাদা ইনগ্রিডিয়েন্ট বলতেই টক দইকেই বোঝায়। টক দইটাই আমরা আলাদাভাবে অ্যাড করি। তারপর আমরা কয়েকটা কলা পাতা নিয়ে ভালোভাবে এটাকে সেঁকে নেব তাওয়ার উপরে দিয়ে, কারণ কলা পাতা মোড়ার সময় ফেটে যেতে পারে, সেই জন্য আমরা এটাকে একটু সেঁকে পাতলা করে নেব। তারপর আমরা সর্ষের পেস্টটা আগে দিতে হবে, তারপর একটা মাছ দেওয়ার পর ওর উপরে আবার সর্ষের পেস্টটা দিতে হবে আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে আমরা ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে। Got no frown on my little face. Why am I so freaking cute sometimes? Yeah, I'm such a drama queen, I'm such a drama. তো সব পাতুরিগুলো আমরা একে একে মুড়ে নিলাম। তো তারপর আমরা কিছু পাতুরি আমরা ভাজবো আর কিছু পাতুরি আমরা স্টিম করব। যেমন আমরা মোমো স্টিম করি, তো ওটাকে ভালোভাবে স্টিম করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। আর বাকি পাতুরিগুলো আমরা একটা ফ্রাইং প্যানে কিছুটা অল্প সর্ষের তেল দিয়ে এটাকে দুপাশ উল্টে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভাজার পর রেডি আমাদের ইলিশ পাতুরি। তোমরাও ট্রাই করো, সত্যি খুব খেতে ভালো হয়। টাটা।